ইয়া আল্লাহ, ও আরশের মালিক, হায় আল্লাহ তুমি তো জানো মালিক, আমি বিকালে ভাত খাই আইছি না আল্লাহ। আমার মা যে আল্লাহ সকালে 4টা ভাত রানবা আল্লাহ, চুলার মধ্যে ঘরের মধ্যে চালটাই নাই রে আল্লাহ। আমি একটা কোম্পানির অফিসের সামনে আল্লাহ আমি দাঁড়াই আছি রে বা মালিক, হায় আল্লাহ তুমি আমার এই রিজেকের সন্ধানটা মিলাই দিও আল্লাহ। হ্যাঁ, সমস্যা কি যা ভাই, এটা আফসানা গ্রুপের অফিস নানি। আমি আইসলাম বাইরে ভাই, একটা চাকরি লইতাম রে ভাই, আমার একজনে বাইরে দেখাইয়া দিছে, আমি একটু ভিতরে হামাইতার মনি ভাই। আগে আমার বসের নোটিটা গেল আগে। আচ্ছা ভাই, আচ্ছা আপনি একটা বস ও অফিসের সামনে একটা ছেলে অপেক্ষা করা, তাই না? অফিস হইয়া কইতে গেছে তাই জানি না কয়টা গেছে। দেখো আই গেল কি কইবা আও 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 স্টপ মিস্টার মিয়া জুতা খুলো মিয়া। আসসালামু আলাইকুম। মানুষে ওলা ব্যবহার করে নেবা সরি বস, এটা আমার ও চলে বস। সুন্দর করে কইরা তো আর হইতো না। কি এরকম আর ওই চলে আর এরকম যদি হয় তো সমস্যা কিন্তু। যেটা বস। ওয়ালাইকুম আসসালাম। ওয়া কইতে গেছো কিতা লেগে আইছো ই আইয়া খানো খাই কেন কিতা বেরাতরা করায় বলো না কিতা। আমি আপনারা আফসানা গ্রুপ, আমার একজন বাইয়ে হইছেন, আমি খুব অভাবী সংসারের একটা ফা। আমার আব্বা, আমার আম্মা, আমার আর কোনো ভাই নাই, আমার আর কোনো একটা বোনও নাই। আমি পড়ালেখাও করছি না আঙ্কেল। আজকে একটা মাস ধরে, আমি আগে যেখানে চাকরি করতাম, আমার পড়ালেখা না থাকার কারণে ওখান থেকে আমার চাকরিটা গেছে কি আঙ্কেল। আজকে একটা মাস ধরে আমার কোনো খানি নাই, কোনো বনি নাই, এক তো খাইলে আর তো খাইতে পারি না। আমার আম্মায় লতা টুকাইয়া টুকাইয়া বাজারও বেচা এক মুঠি চাল আনতে রান্ধনতে আমি খাই। আজকে আঙ্কেল আমি অসহ্য হইয়া একজন ভাই আমারে কইছেন যে আফসানা গ্রুপও কিছু মানুষ লাগবো, তুমি কি আর দেখতে পারো? যদি আঙ্কেল আমার একটা চাকরি দিতে আপনারা অফিসও, আমার তো পড়ালেখা নাই, আপনারা অফিসের মুসামুসি যদি একটা চাকরি দিতে আঙ্কেল, আমি 2টা টাকা পাইলাম নে। আমি আজকেও যে আইসি আঙ্কেল, আমার গরু এক মুঠা চাল তুই আইসি না আঙ্কেল, আমার আম্মায় আমার আব্বাই বিকালে খাইছেন না আঙ্কেল। যদি আপনারা আমার একটা চাকরি দিতা, আমি ওখান থেকে 2টা টাকা ফেটে বাতেও যদি পারেন আমার একটা চাকরি দেন। আমি অনেক কষ্টের বিনিময়ে কেন আইছি, আল্লাহর হস্তে হইলে আমার একটা চাকরি। ঠিক আছে তুমি গো আমি এই এসিটা থেকে ওয়া আইসো ঠিক জায়গা ঠিক আছে। আফসানা গ্রুপ এটা বহুত বড় একটা কনস্ট্রাকশন, ঠিক আছে? এটা বহুত বড় একটা কোম্পানি, কনস্ট্রাকশন বিল্ডার্স অনেকগুলা সেক্টর আছে। কেন লেখাপড়া ছাড়া তো নেওয়া যায় না রে বাবা। এখন তোমার যে খেয়ে ফাটাইলো আর কোন উদ্দেশ্যে ফাটাইছে আমি তো বুঝলাম না। এখন পৌঁছাই তোমার লাগে কিতাব বস একটু তা দেখুন না, আল্লাহর হস্তে হইল, আমি খুব কষ্টে আইছি বস। একটু দেখুন না, আমার একটা নি চাকরি দেওয়া যায়, মুসামুসি যদি পারেন আপনার আর বাসা নাইলে বাথরুমের দোয়ার একটা চাকরি আমার দেন বস। এখন যেটা হয়েছে রে বাবা, তোমার যে কথাবার্তা আর তোমার যে পারিবারিক সমস্যা হয়েছে, এটা তো আমার কাছে নিজের কাছে কষ্ট লাগে। আর আমরা যে এই কোম্পানির মধ্যে লেখাপড়া ছাড়া হয় না, এরপরেও আমি তোমার এটা দেখলাম। একটা সেকেন্ড, এই তানবীর কই? জি স্যার। জি বস। আমরা যে টি স্টল যেটা আছে, টি স্টলের জারদার আজকে আইসিনি। আবার বুঝি না, জি না। দূরে গো বেটা। জি না। এখন আজকে বলে হয়তো এক সপ্তাহ রয়ে গেছে কি? জি। হ্যাঁ জি তারপর স্যার, তাই তো আজকেও আইছি না। আজকে আইসুন না, আজকে থেকে তানার চাকরি নট এই না ঠিকানার দোকান নেই, ঠিক আছে? এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে না, আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে না, আর যে মানুষ দিয়ে পরিষ্কার করানি হয়
হাসরাত রাইকে ছুটি কাটাইব, ছুটি নিত না, আইতো না, মন করা চলা আর হইতো না। তুমি এমডি রে গেলে কইবাই যে আমি ডাকছি যে তানোর চাকরিটা ক্যান্সেল করিয়া এই লোকটা আজকে যেটা আইছে এটারে ঢুকাই দিবে। জি স্যার। যাও। ওবা তোমার এই চাকরি একটা শর্তে দেওয়া যাইব, শর্ত খুব কঠিন, তুমি শর্তেও মাইনা চাকরি নিতে রাজি নি। জি হয় বস, আপনি আমারে যে শর্ত দিবা আমি ওই শর্ত মান্য চলবো বস। জেলা হইবা আমি ওলা চাকরি করবো বস। আপনার অনুমতি ছাড়া আমি 1 ইঞ্চিও খামের মধ্যে ফাঁকি দিতাম না বস। এরপরও আমার চাকরিটা দেন বস, আমি খুব অসহায় হয়ে আইছি বস। বাবা তোমার যে শর্ত এটা তেমন বড় শর্ত নয়, শর্তটা সিম্পল, একবারে সহজ। দেশ তো বিদায় করছে খারে কিতা লাগি তোমার এই পোস্টিং কত হইব, শর্ত এইটাই, এই যে ফাঁকি ঝুঁকি করছে এই ফাঁকি ঝুঁকি চলবে না। আর ছুটি নিতে হইলে 3 দিন আগে দরখাস্ত দিতে হইবে ম্যানেজারের কাছে। এই হইলে গেলে তোমার শর্ত। জি হয় বস, আপনি যে এমনি কইছেন আমি এমনি ফার্মো বস। তোমার আমি দিলাম নাম লিখে দিলাম, নাম্বার লিখে দিলাম, ঠিক আছে? আমার অ্যাসিস্ট্যান্টে নিয়ে পৌঁছাই মানে তোমার এটা না, এইটা তোমার সাথে রাখো, জি বস। ঠিক আছে? তোমার ভোটার আইডি কার্ড আছে? জি না বস। আইডি কার্ড নাই? জি না বস। তোমার মেম্বার সনদান তাওর বাইনি তোমার না, এই তুমি কোন থাকো? জি হয় বস, আমার একটু সময় দিতে হবে বস। আচ্ছা, একদিন সময় দিলাম, জাস্ট আগামীকালকে, জি ঠিক বস। আছে? এই আগামীকালকে সময় পাইছো তুমি, পরের দিন কিন্তু তোমার পরিচয়পত্র লিয়ে আইতে হইবে তোমার এলাকার ওয়ার্ডর মেম্বারের কাছ থেকে, অর্থাৎ কমিশনার তাহুকা আর মেম্বার তাহুকা, পারবাই তো? জি হয় বস। যদি না আইতে পারো আর চাকরি খাইছো না, জি আচ্ছা বস, আমি আইব বস। ঠিক আছে? আইলে আমার চাকরি হইব নি বস? কনফার্ম তো? আমি তো দিলাম তোমার শুধু, এইখানে আর কিতা লাগি, আর অতটা মাথা দরকার না, কেন মাত্রায় জি বস। তোমার জেলা হয়েছে ওটা করো। জি বস। এই তানবীর তারে লইয়ে যাও। ইয়া আল্লাহ বস, আপনি আমার চাকরি দিছেন। এটা কিতা, এটা কিতা, এই বুঝলাম না। আমি যে কত তোমার খুশি চাকরি হয়েছে তো, হয়েছি। তোমার চাকরি হয়েছে, উঠো উঠো, এটা আমার এটা পারে না। আম্মা যে কি আরে এটা অবস্থা কত কষ্টে আছি, বুঝলাম তো। চাকরি লাগি বহুত আমার আপনারা ঠিক নাই তো, তুমি উঠো উঠো। এই বেটা তানবীর না, তাই আরে আমার আম্মা কত কষ্টে আছে বস। এই বুঝলাম না, আমি অনেক খুশি হয়েছি বস। এটা তো গুনার কাম তো, এটা ভালো কাম না, উঠো তুমি। এই তানবীর আমি অনেক খুশি হয়েছি বস, ঠিক আমার আছে, চাকরিটা দিছেন। দোয়া কইরো, দোয়া কইরো হলে যাও যাও যাও, সুন্দর হয়ে যাবে। আমার আম্মা অনেক কষ্ট আসলাম, হ্যাঁ ঠিক আছে। আমি জানি আমার আব্বা আম্মা কত কষ্টে আছে। আমার মার দুয়া আমার চাকরি হয়েছে রে আল্লাহ, তোমার হাতে কিচ্ছুর কম আইও আইও ভাই, চাকরি হয়ে গেছে ভাই, আইও। ভাই আর খাইল না ভাই।